হাই, এই ভিডিওটা কোনো র্যান্ডম ফানি ভিডিও নয়। এই ভিডিওটা এমন একজন মানুষের গল্প বলবো যাদের হয়তো আমরা প্রায়ই দেখতে পাই, কিন্তু তাদের সাথে কথা বলা হয়ে ওঠে না। আমাদের দেখুন, ছোটোবেলা থেকে আমাদের চাষের ব্যবসা, চাষবাস করতাম। তারপরে চাষ উঠে গেল আমাদের বাইপাসে, অটোমেটিক এখন রিক্সার হ্যান্ডেল ধরলাম। কী করবো, করা কিছু নেই। এর জন্য আমাদের খেলাধুলা বলে কিছু নেই, কেন আমাদের পেটের চিন্তাটা হচ্ছে আসল। এখন এই রিক্সা যা পয়সেন, মানে রিক্সা চালিয়ে আর সংসার চালানো যাবে না। জিনিসপত্রের যেভাবে দাম, জিনিসপত্রের দাম তো প্রচুর, কিন্তু আমাদের পার্টি কোনো দিন এদিকে ভেরিফাই করছে না যে একটা গরিব মানুষ তারা কী করে চলতে পারে। এখনও পেঁয়াজ 40 টাকা কিলো পেঁয়াজ, কল্পনা করতে পারবেন? তাহলে গরিব লোক কোথায় যাবে? যাওয়ার কোনো রাস্তা নেই। আজকের আমরা মরা রাস্তা পড়েছি, আমাদের কোনো একটা বেকার ভাতা টাকা পয়সা কিছুই, এই গতরে ওটা আমাদের নির্ভর করছে। এবারে আমাদের এই সারাদিন গায়ে চালিয়ে তো 100 টাকা হয়। 100 টাকা কী করে চলে বলুন তো? আমার বাড়ি একটা প্রতিবন্ধী আছে, মেয়ে 1000 টাকা পায়, আমার ওষুধ লাগে 2000 টাকা। তাহলে আমার চলবে কী করে বলুন না? আপনারাই বলুন, আমরা কোন রাস্তায় যাব? তুমি কত বছর রিক্সা চালাচ্ছ? তা প্রায় মোটামুটি ধরে নিন না 70 বছর হয়ে গেছে। কত? 70 বছর হয়ে গেছে। 70 বছর? আমি যখন রিক্সা লাইনে এসেছিলাম 4 আনা ভাড়া দেবো, ভাড়া হসপিটাল গেছি 35 পয়সা, বুঝতে পেরেছেন? তো এখন থেকে এই রিক্সার হ্যান্ডেল ধরেছি। এখন রিক্সা 12 আনা জমা ছিল, আর এখন এই রিক্সা 50 টাকা জমা হয়ে গেছে। আর এখন থেকে আজও আমি রিক্সা লাইন ঠেলছি। এখানে ফাঁড়ি ছিল, এখানে তেলে বাজার দোকান ছিল, হ্যাঁ, স্টেট বাসের গ্যারেজের সামনে ড্রেন ছিল, আমরা পেশাব করতাম ওখানে। দিনের পর দিন তো পরিবর্তন দেখছি, কিন্তু আমাদের কিছু পরিবর্তন নেই। আমরা যে ভিখারি, সে ভিখারি রয়ে গেলাম, আমাদের কোনো উন্নতি নেই। আজকের এই বাইপাসটা যে আমাদের নিল, কিন্তু কী উন্নতি করতো? এখানে যদি কলকারখানা করতো, পশ্চিমবঙ্গে অভাব আসতো না, মানুষ করে খেতে পারতো। কিন্তু এখন পশ্চিমবঙ্গে ধরুন চাকরি আর হবে না, এক রিক্সা ঠেলা গাড়ি এইসব লাইনে ঢুকতে হবে ছেলেদের, লেখাপড়া শেখানো বেকার, আর না হয় হাতে কাজ শিখতে হবে। তাছাড়া পশ্চিমবঙ্গে আর চাকরি হবে না। সরকারি দপ্তরে দেখুন, লোক রিটায়ার করছে, সেই পোস্ট খালি পড়ে আছে, কিন্তু সেখানে তো একজনের দেওয়া দরকার, হচ্ছে না। এই যে ধরো তুমি হাতে টানা রিক্সা চালাও, আর যারা ধরো ব্যাটারি রিক্সা চালায়, তোমাদের ভাড়া তো একই হয়। একই হয়, কিন্তু ওদের গাড়ি ভাড়াটা বেশি। হ্যাঁ, কারণ কী বলুন তো, তাড়াতাড়ি ওরা পৌঁছে যাচ্ছে, ওর জন্য ওদের তাড়াতাড়ি। কিন্তু আমাদের তো পায়ে রিক্সা খুব তাড়াতাড়ি যেতে পারবো না। ঠিক। তো তোমরা বলো না যে তোমাদের যেহেতু মানে গায়ের টানা রিক্সা, তো তোমাদের ভাড়াটা একটু বেশি হওয়া উচিত বা কিছু? এগুলো কী বলুন তো, কোনো নেতা মাথা মারে না গরিবের জন্য কোনো নেতা মাথা মারে না। একমাত্র মাথা মারে কখন জানেন? ভোটের টাইম। ভোটের টাইমে আমার নাম জানে না, 10 বার কিন্তু নাম বার করবে। আর ভোটের টাইমে তারপরে আমরা কী করি বলুন তো, পায়ে গড়িয়ে পড়ি যে আমাদের জন্য একটা কিছু করো, কিন্তু এখন চিনবেই না। এই হচ্ছে আমাদের নিয়ম। আমরা তো দীর্ঘদিন বলছি যে তোমরা জিনিসের দাম কমাও, আমাদের লোক কি কোনো কিছু টাকা দিতে হবে না, লাগবে না। তোমরা জিনিসের দাম কমাও, যাতে আমরা খেয়ে পরে বাঁচতে পারি। আর খাসির মাংস কারা চিন্তা করুন, কোথায় গেছে? আগে কোনো অনুষ্ঠানে খাসির মাংস দেখা যায় খুব কম, এখন মুরগিটাই মেখাবে রেখেছে। তাই কোন রাস্তা আমরা বাস করছি বলুন না? একটা ডিম কিনতে গেলে এখন 7 টাকা, এখন গরম পড়েছে বলে একটু দামটা কমেছে। আর কোন জিনিসটার দাম কম বলুন? কোনটার দাম কম? সরষের তেল কিনতে যান 165 টাকা, এখন মনে হয় 5 টাকা কমেছে অবশ্য, জানি না ঠিক। আমি অনেকদিন কিনছি না, কারণ আমার রোজগার হচ্ছে না। এখন ওই 100 করে তেল নিয়ে কোনো রকম আমাকে চালাতে হয়। মাছের তেলে যেরকম বলে না মানুষ,
মাছ ভাজতে হয়, তো আমাদের সেরকম মাছের তেলে এখন মাছ ভাজছি আমরা, কিছু করার নেই। তোমার বয়স কত হলো? আমার বয়স ধরো 73 বছর বয়স হয়ে গেছে। 76। থাকো কোথায় এখানে? আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে পাটুলি, এখন উপস্থিত চলে গেছে আমি নরেন্দ্রপুর। এখানে তো আমাদের চাষের জায়গা পুরো শেষ হয়ে গেছে। তো নরেন্দ্রপুর থেকে তুমি রিক্সা নিয়ে গড়িয়া বাস স্ট্যান্ড অব্দি আসো? হ্যাঁ, কিছু করার নেই। আর আমরা চাষের কাজ আর করতে পারবো না, বহুত দিন চাষের কাজ ছেড়ে দিচ্ছি, এখন কোদাল ধরতে পারবো না, মাটি বইতে পারবো না। আর ছোটোবেলা থেকে আমাদের চাষের জন্য এই যে সাউদার্ন গার্ডেন হয়েছে না, আমার বাবা ফুল চাষ করতো, এত গড়িয়াহাটে ফুল সাপ্লাই দিত একমাত্র আমার বাবা। আর এখনকার দিনের যদি বাসে 10 ভাড়া তাও আমরা বাসে যেতে পারতাম না, মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে চলতাম। এই সবজিগুলো আমরা ওখানে চাষ হতো পাটলি, এই বাজারে নিয়ে আসতাম, রাস্তা অর্ধেক বিক্রি হতো আমাদের। এখন কী হচ্ছে, এখন গ্রামের সবজি গাইড হচ্ছে, মাছের গাইড হচ্ছে, অনলাইন হচ্ছে। তো যখন কি চাষ করতে তখন কি টাকা পয়সা একটু বেশি ছিল? তো এখন মানুষের রোজগার ছিল না, জিনিসপত্রের দাম প্রচুর কম, কিন্তু এখন মানুষের রোজগার ছিল না। রাজমিস্ত্রি জোগাড় দিতাম আমি মাঝে মাঝে 12 আনা রোজ, 4 আনা টিফিন, তার মানে 1 টাকা। এখন সেই রাজমিস্ত্রির লেবারের কথা চিন্তা করুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, 400 টাকা। কিন্তু টাকা বাড়ছে, জিনিসের দাম কিন্তু কমছে না। আপনি আমাকে 400 টাকা দেবেন, কিন্তু এখানে ব্যাগটা নিয়ে যাওয়া ভর্তি হবে না, হাতে খালি পড়ে থাকবে। আর নয় ওই আপনার কচু শাক এইসব ভরে আনতে হবে, না আর ভর্তি পারবেন না। কোন সবজির দাম কম বলুন তো আপনি? এক হাটে পালং শাক কিনতে গেলে আপনার মোটামুটি 15 থেকে 20 টাকা, চলবে কি? এখন মানুষ মানে সব দিকে সচেতন। একটা গেঞ্জি বা প্যান্ট কিনতে গেলে আমাকে 15 দিন ধরে 2 টাকা করে রাখতে হবে, তবে হবে। কারণ এমন আমাদের রোজগার, আমাদের রোজগারের সঙ্গে কোনো নেতা মন্ত্রী কেউ গুরুত্ব দেয় না। একমাত্র এরা গুরুত্ব দেয় কখন জানেন? ভোটের টাইমে, ভোটটা নেওয়ার জন্য। আজকে সিপিএম যদি থাকতো, আন্দোলনে ওরা উপরে আন্দোলন হতো জিনিসপত্রের দামের জন্য, তারা কমেই ছাড়তো। কিন্তু এরা কি করছে? একদিনেরও প্রতিবাদ করে না, করছে কি করছে, যে যা মনে করছে চালিয়ে যাচ্ছে। আগে রিক্সা ভাড়া যদি আমি 20 টাকার ভাড়া 30 টাকা কেউ প্রতিবাদ করবে না, তো করতে চায় না। কী হবে? প্রতিবাদ করে কিছু সমাধান হবে না। ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন। হ্যাঁ, কারণ কি জানেন, আমরা মানে গরিব শ্রেণীর লোক, তো আমরা বলতে পারি আমাদের দুঃখটা কোথায়। আজকের এই যে আমার মেয়ের প্রতিবন্ধী 1000 টাকা পায়, 2000 টাকা লাগে, তাহলে এইভাবে চিন্তা করুন এই 1000 টাকা জোগাড় করতে কত সময় লাগতে পারে আমার। ফ্যান ভাত নুন ভাত করে আমার চালাতে হয়, নাহলে তো আমি বছর আনতে পারবো না। মানে গরিবের জন্য কেউ তাকায় না, যারা গরিব কীভাবে ডাল ভাত খাবে সেই চিন্তা করে না। এরপর ওনার সাথে আরো কথা হয়েছিল, তিনি আমাকে বেশ কয়েকটা ঘটনা বলেন। তার মধ্যে একটা হচ্ছে, একবার একজন যাত্রী তার রিক্সায় চেপেছিলেন, যিনি গড়িয়া মোড়ের একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি এবং রাস্তার ফুলওয়ালার কাছ থেকে বেশ কয়েকটা ফুল কিনেছিলেন। তারপর তাদের বলেছিলেন এখন টাকা নেই, এই রিক্সাওয়ালার হাত দিয়ে পাঠিয়ে দেবো। এই যাত্রীকে নিয়ে যখন তিনি পাটুলিতে তার ফ্ল্যাটের সামনে ছাড়েন, তখন সেই যাত্রী বলে যে আপনি একটু ওয়েট করুন, আমি ওপর থেকে টাকা এনে দিচ্ছি। ঘন্টা পেরিয়ে গেলেও তারপর সেই যাত্রীর দেখা আর পাননি, তাই ফিরে আসেন। এটার বলার পর উনি আমাকে একটাই প্রশ্ন করেন যে বাবু, এই যে মানুষরা যারা আমার মতো রিক্সাওয়ালার 30 টাকা না দিয়ে, ফুলওয়ালার 60 টাকা না দিয়ে টাকা বাঁচায়, তারা কি সত্যি বড়লোক হতে পারে? এই প্রশ্নটার কোনো উত্তরই আমার কাছে ছিল না। আর তার সাথে কেউ যদি জিজ্ঞেস করে যে এই ভিডিওগুলো কেন বানাচ্ছি, তারও কোনো উত্তর নেই। খালি এটাই বলতে পারি যে মানুষের সাথে কথা বলতে আমার ভালো লাগে, এই মানুষগুলোর গল্প শুনতে আমার ভালো লাগে। আর এরকমই আরও মানুষের গল্প নিয়ে আসছে আমাদের নতুন একটা সিরিজ, গল্প হলেও সত্যি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও।
এবং যদি তোমরা আমাদের কাজ ভালোবাসো তাহলে আরও একটু মানুষের সাথে আমাদের কাজগুলো শেয়ার করো, তাতে বেশি কিছু না, আমরা একটু উৎসাহ পাই। আর চ্যানেলটায় যদি নতুন আসো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা।